হচ্ছে আমাদের মুনাফার হার। মুনাফার হার বা সুদের হার। সুদও বলতে পারে, মুনাফা বলতে পারে, দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিস। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সময়। সময়টা অ্যাকচুয়ালি আমরা সবসময় বছরে হিসাব করব। সময়ের ক্ষেত্রে আমরা কত বছর সেটা হচ্ছে আইডেন্টিফাই করব। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে আমাদের মুনাফা বা সুদ। মুনাফা বা সুদ, এই চারটা টার্ম নিয়ে হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে এই চারটা টার্ম নিয়ে আমাদের আলোচনা থাকবে। এখান থেকে আমাদের প্রশ্নে দেখা যাবে যে যে কোনো তিনটা দেয়া থাকবে, বাকিটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে প্রশ্ন যাই থাকুক না কেন আলটিমেটলি আমাদের এই তিনটা দেয়া থাকবে, এই চারটার মধ্যে তিনটা দেয়া থাকবে, আমাদের বাকিটা বের করে নিতে হবে। ঠিক আছে। তার জন্য হচ্ছে আমাদের ফর্মুলা আছে, আমরা প্রথমে ফর্মুলাটা একটু দেখে নিই। দেখেন এখানে মূলধন মানে কি, মূলধন কি হচ্ছে, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি, যার ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেখান থেকে পি আসছে। সুদের হার হচ্ছে আর, বছর বা সময়কে হচ্ছে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর সুদকে হচ্ছে আই বা ইন্টারেস্ট আই দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে। তো এখান থেকে আমাদের সূত্রটা আমরা দেখে নিই। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পি এন আর। আই সমান হচ্ছে পি এন আর, বা অনেকে এটাকে আই সমান পি এন আর বাই 100 লিখে। আই সমান পিএনআর বা আই সমান পিএনআর বা 100, দুইটা অ্যাকচুয়ালি সেম সূত্রই। আমরা হচ্ছে মূলত এটা দিয়ে ম্যাথ করব। দুইটার মাঝে পার্থক্য কি আমি যখন আলোচনা করব, একটা কোশ্চেন সলভ করবো, তখন হচ্ছে আমি বোঝাই দেবো। আর ম্যাথ গুলো হচ্ছে আমি আহ সূত্রের মাধ্যমে করব, যেহেতু এট এ টাইম আপনারা রিটার্ন অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা হচ্ছে এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবেন। তো দুইটাই হচ্ছে, আমি প্রথম ম্যাথটা হচ্ছে একদম রিটার্ন ফরম্যাটটা লিখে দিব, দেন পরবর্তীতে বুঝিয়ে দিব আপনি কি কোন কোন জায়গাতে চেঞ্জ করবেন। অর্থাৎ এমন ওয়েতে করাবো যেটা হচ্ছে আমরা রিটার্ন এবং এমসিকিউ দুই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে। ওকে, অলরেডি হচ্ছে অনেকেই কমেন্ট করছেন। জাহানারা এনি হচ্ছে পাবনা, তাইবা ময়মনসিংহ থেকে, আবরার আরিয়ান সিলেট থেকে। ওকে। লিপা রিয়াজ বলছেন নেট সমস্যা হওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে একটু স্ক্রিনশট নেন, এটা একটু স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখে নেন। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখেন কমেন্টে। স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখেন। এসএস ডান। হ্যাঁ, লেখা ডান বলছেন আলোর খোঁজে, সুরাই হোসেন অ্যাসেন্ডার, মরিয়ম আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে হচ্ছে আমাদের মূল আলোচনায় যাই। আমরা হচ্ছে এখন এইটার ভিত্তিতে আমরা হচ্ছে এক একটা করে প্রবলেম সলভ করবো। আমাদের মূল কোশ্চেন হচ্ছে, মূল সূত্র হচ্ছে এটা, এটা দিয়ে আমরা সলভ করবো, দেন এটাও আমি বুঝিয়ে দিব যে কোথায় পার্থক্যটা। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে আমাদের আলোচনায় যাই। একটা একটা করে আমরা কোশ্চেন সলভ করব, এবং প্রত্যেকটা কোশ্চেন এমন ভাবে সলভ করব যাতে হচ্ছে এই টাইপ যে কোনো প্রবলেম আসুক আমি যাতে পরবর্তীতে খুব ইজিলি সলভ করতে পারি। কোশ্চেন নাম্বার ওয়ানে কি বলছে, প্রথম হচ্ছে আমাদের টাইপ নাম্বার ওয়ান দেখি আমরা। পদ্ধতি একে হচ্ছে আমাদের মোট সুদ বের করবো, অর্থাৎ আমরা যে সূত্রটা যেভাবে দেখলাম একটু আগে, আই ইকুয়াল পিএনআর, জাস্ট ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। আই মানে কি? আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ওইটা হচ্ছে আমরা বের করব। ঠিক আছে। এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, একদম রিটেনে ফরম্যাটটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট বাম পাশে আমরা লিখে নিব যে এখানে, এখানে কি আমাদের প্রশ্নে যা যা দেয়া আছে ওই জিনিসগুলো আমরা নিয়ে নিব। যেমন প্রশ্নে কি আছে, প্রশ্নটা আগে একটু পড়ি, যে শতকরা 8% হার সুদে 700 টাকার 5 বছরের সুদ কত। ঠিক আছে। তার মানে আমাদের সুদের হারটা দেয়া আছে, আমাদের মূলধন কত সেটা দেয়া আছে, কত টাকার উপর আমি সুদটা নির্ধারণ করতেছি সেটা, আর সময় দেয়া আছে। তো আমাদের প্রথমে আসবে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, যেটাই লিখেন, সুদের হার, এটা হচ্ছে আর, এটা কত? 8%। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আসল। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আসলকে হচ্ছে আমরা পি দ্বারা প্রকাশ করি, সেটা কত? 700। এরপর হচ্ছে আমাদের আসবে কি? সময়। সময় এন, সেটা হচ্ছে কত? 5। ঠিক আছে। এন এর মান সবসময় আমরা বছরে নিব। ঠিক আছে।
আর ফাইনালি হচ্ছে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, সুদ কত। তো সুদ হচ্ছে আমাদের ইন্টারেস্ট, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, সেটার মান কত আমরা এটা বের করবো এখন। তো আমরা এই ক্ষেত্রে আমরা এই পাশে লিখে দিব যে আমরা জানি যে সূত্রটা আই সমান হচ্ছে পিএনআর বাই 100, পিএনআর বাই 100। ঠিক আছে, এখন আমি যদি পি এর মান দেই, পি এর মান কত আমার 700, এন কত 5, আর কত, আর হচ্ছে 8, বাই 100 কত, বাইতে 100 100ই থাকবে। ঠিক আছে, তো দুইটা শূন্য কাটা, কেটে দিলে দেখেন 5 আর 8 গুণ করলে কত, 5 আর 8 40, 40-এর সাথে যদি আমি 7 গুণ করি, 40 আর 7, তাহলে 4 আর 7 গুণ করলে 4 7 28, আর একটা শূন্য, 280 টাকা। এটাই আমাদের অ্যান্সার। যে অতএব নিচে লিখে দিবেন, অতএব সুদ সুদ সমান 280 টাকা। এটা সবাই বুঝছেন কিনা একটু ক্লিয়ার লিখে জানান, এটা বুঝছেন কিনা ক্লিয়ার লিখে জানান। ঠিক আছে, এক ক্লিয়ার লিখে জানান। অলরেডি অনেকেই অ্যান্সার দিয়ে দিছেন। আহ সাবা মুক্তা, আলোর খোঁজে, চাইনিজ নেম হচ্ছে, তারপরে আয়শা খাতুন, সিয়াম আহমেদ, সাবিনা আক্তার, জিনিয়া রাইকা, ভোরের শিশির। আহ হ্যাঁ, ফ্রি ক্লাস থেকে শিখে, হ্যাঁ ফ্রি ক্লাস হচ্ছে আমি এই জাস্ট এই ফর্মুলাটা দেখাইছি, বাট আজকের ক্লাস হচ্ছে আরো অনেক কিছু দেখবেন, পুরো ক্লাসটা কন্টিনিউ করেন। হ্যাঁ, অনেকে বলছেন ক্লিয়ার, নুসরাত জাহান, ফারজানা, রোকেয়া আক্তার, তাইবা, মামুন খান বলছেন 280, হ্যাঁ সাবিকুন নাহার, পাপিয়া পরি, ফ্লোরা, তুহিন আক্তার। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করি এটা বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের একদম রিটার্নের ফরম্যাট। ঠিক আছে, তো আমরা যখন এমসিকিউ তে আসবে তখন আমরা কি করব, তখন কিন্তু আমাদের এবার পুরো সবকিছু লেখার দরকার নেই, জাস্ট হচ্ছে আমার এই অংশটাই আমার এমসিকিউর জন্য যথেষ্ট। আমি জাস্ট সূত্র লিখবো, সূত্র তো হচ্ছে মান বসাবো, রেজাল্ট যা আসে সেটাই। তখন আমাদের রিটেন আসবে, আমরা প্রথমে ডান পাশে কি লিখবো, প্রত্যেকটা হচ্ছে প্রশ্নে যা দেয়া আছে এগুলো লিখে নিব, দেন বাম পাশে এসে আমরা জানি দিয়ে সূত্র দিয়ে এটা করবো। আর যখন আমাদের এমসিকিউ আসবে শুধুমাত্র আমরা সূত্র দিয়ে মানটা বের করে নিব। ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকটা ম্যাথ পরবর্তীতে শুধুমাত্র সূত্র দিয়ে মান বের করব। বাট আপনারা রিটেনে যখন করতে যাবেন তখন জাস্ট হচ্ছে ডান পাশে প্রশ্নের যে জিনিসগুলো দেয়া আছে এগুলো অ্যাড করে নেবেন, এটাই হচ্ছে পার্থক্য। আর যেহেতু এটা বেসিক সূত্র, একটা জিনিস মনে রাখবেন, শর্টকাট আর সূত্রের মাঝে একটা পার্থক্য আছে। বেসিক সূত্র হচ্ছে সেই জিনিস যেটা আপনি রিটেন এবং এমসিকিউ সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, আর যে জিনিসগুলো শর্টকাট সেগুলো কিন্তু আপনি রিটেনে লিখতে পারবেন না, সেগুলো শুধুমাত্র আপনি এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে একদম বেসিক একটা সূত্র। আচ্ছা, আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এ চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন একটু দেখেন, 2 নম্বর প্রশ্নে কি বলছে একটু দেখেন। 2 নম্বর প্রশ্ন বলছে, আচ্ছা এটা হচ্ছে আমি করাবো না, এটা হচ্ছে আগেরটা যদি আপনি বুঝে থাকেন আপনি নিজে সলভ করুন, আমি 3 নাম্বারটা করাবো এই টাইপের। দেখেন 12% সুদে 900 টাকার 5 বছরের সুদ কত, এইটা ওই যে আই ইকুয়াল পিএনআর বাই 100 দিয়ে আমি এটা করবো। আচ্ছা, ও আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আই ইকুয়াল পিএনআর আর পিএনআর বাই 100 এর মাঝে পার্থক্য কি। যারা হচ্ছে লাস্ট প্রি ক্লাসটা করছেন তারা জানেন অলরেডি, যারা করেন নাই তাদের জন্য আই ইকুয়াল পিএনআর যদি আমরা নেই, তাহলে আর এর মান হচ্ছে আমার পার্সেন্টে ইনপুট দিতে হবে। যেমন এখানে কত পার্সেন্ট আছে, 12%। 12% যদি আমি দিই তাহলে আমায় 12/100 লিখতে হবে। ঠিক আছে, আর যখন আমি আগে সূত্রতে একটা 100 দিয়ে রাখবো, তখন আমি আর এর মান শুধু 12 ইনপুট দিব। ঠিক আছে, এখানে এই সূত্রে শুধু 12 দিব, এই সূত্র হলে 12/100 লিখবো। এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা ইউজ করবো যাতে করে আমাদের একদম শুরুতেই 100 দিয়ে থাকে, তো আমাদের আলাদা করে ইনপুট দিতে হবে না 100। এটা হচ্ছে পার্থক্য। তো আপনারা আগেরটা পারলে এটা হচ্ছে নিজেরা সলভ করে নেবেন। আমি হচ্ছে 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 3 নাম্বারটা একটু দেখেন, এখানে কি বলছে, এক ব্যক্তি, এটাও সেম টাইপেরই বাট এটা একটু ঘোরাই বলছে, এই কারণে হচ্ছে আমি এটা সলভ করে দিচ্ছি। এক ব্যক্তি 5,000 টাকা
বার্ষিক 14% মুনাফায় বিনিয়োগ করলে 3 বছরে কত টাকা মুনাফা হবে? ঠিক আছে, তাহলে দেখেন এখানে 5,000 টাকা কি, 5,000 টাকা হচ্ছে আমাদের ফি বা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল। 14% মুনাফায়, সো মুনাফার হার হচ্ছে 14%। বিনিয়োগ করলে কত বছর? 3 বছর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আয় এর মান। এন্ড ফাইনালি হচ্ছে কত টাকা মুনাফা পাবে, সেটা হচ্ছে আমাদের আয়। ঠিক আছে, তো আমাদের আয়ের মান বের করতে বলছে। তো আয়ের মান কি? আয়ের মান হচ্ছে আয় সমান পিএনআর বাই 100। আয় সমান হচ্ছে আমাদের পিএনআর বাই 100। আয় সমান পিএনআর বাই 100। তো এবার মানগুলা বসান। দেখেন পি কত? পি হচ্ছে 5,000। ঠিক আছে, এন কত? এন হচ্ছে 3 বছর, 3। আর কত? 14 ডিভাইড বাই 100। তো দুইটা শূন্য কাটেন, দুইটা শূন্য কাটেন। ঠিক আছে, 3 14 42, 5 42 গুণ করেন, অথবা 5 14 70, এটা গুণ করলে সবচেয়ে ভালো হবে। 14 এর সাথে হচ্ছে আপনি 5 কে গুণ করেন, 5 14 কত? 70। 70 আর একটা শূন্য, তার মানে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে আমার থাকে 70 সাথে একটা শূন্য। ঠিক আছে, দেখেন 14 5 14 কত? 70। 70 এর পরে একটা এক্সট্রা শূন্য আছে 700। এই 700 এর সাথে আবার আমি 3 যদি গুণ করি, 3 সাথে হচ্ছে 21, দুইটা শূন্য। ঠিক আছে, এভাবে গুণ করলে একদম ইজিলি মুখোমুখি করে ফেলা যায়। তো আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2100। ক্লিয়ার কিনা কমেন্টে জানান। হ্যাঁ, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন। 2 নাম্বারটা অ্যান্সার অনেকে দিয়ে দিয়েছেন। মামুন খান, ভোরে শিশির, তিশা, শাহরিয়ার আবির, ওকে। মাহবুবা আফরোজ বলছে অনেক সহজ করে ম্যাথ করায় স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাফুল ইসলাম বলছেন 2100। সায়রা সারা, টিটু, মারিয়া মারিয়াম আফুজ, সায়রা, আয়শা, প্রদীপ, আচ্ছা ঠিক আছে।